ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا
দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রসূল মুহাম্মদ রসূল শুনিলেন ভে চাঁদ সে তারা जर नाम ते मतवारा सुनील नभे चाँद से तारा जर नाम ते मतवारा যার আগমন খবর পেয়ে যার আগমন খবর পেয়ে খুশি আলম কুল মুহাম্মদ رسول اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যাদের হৃদয় আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যাদের হৃদয় আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু জিকির আল্লাহর ভালো লাগে শুধু জিকির আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া আছেন। প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ ভূঁইয়া আছেন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির বাংলার আজহার খ্যাত
বিখ্যাত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান মুফতি, হাজারো আলেমের উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল মনির হামিম সাহেব, বিশেষ ওয়াজিন হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা অঞ্চলের পরিচিত মুখ এবং সূর্য সন্তান জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন মুজাদ্দিদি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আবু সাঈদ মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী অধ্যাপক, শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি যারা ছিলেন আছেন এবং অত্র মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় সহ সকল আসাতেজায়ে কেরাম, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, সকল ছাত্র আমার সামনে উপবিষ্ট আছেন, মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কেরাম, আমার পর্দার অন্তরালে মা ও ভগ্নীরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সুস্থ আছেন? ঠান্ডা লাগছে কেমন? বসে থাকা যাবে ইনশাআল্লাহ? আমি সুদূর 200 কিলোমিটার দূর থেকে আসছি, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে এখানে 7.5-8 ঘন্টা জার্নি করে। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, আপনারা কি থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পরে আরো বড় বড় 2 জন আলেমে দ্বীন আলোচনা করবেন, তারপরে দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর। আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, দিবেন তো? আমি যতক্ষণ কথা বলি একটু আপনারা সায় দিবেন। যদি সায় দেন তাহলে আমি মনে করব যে আমার কথা আপনারা বুঝতেছেন, কথা ভালো লাগছে। যদি সায় না দেন আমার ভিতর থেকে কথা আসবে না। বিদেশি মানুষ, জানি না আপনারা কোন কথা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন। আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করব, যারা দূরে আছেন একটু কষ্ট করে একটু সামনে আগে আসেন, সকলে একটু সামনে আগে আসেন, কথা বলতে সুবিধা হবে। সকলে একটু কষ্ট করে সামনে আগে বসেন, খালি জায়গাগুলো পূরণ করে একটু সামনে কষ্ট করে বসেন। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে অল্প কিছু কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আজকে আমরা যে যুগটি অতিক্রম করছি, নিঃসন্দেহে আধুনিক যুগ, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল যুগ। এই যুগে আমরা খুবই সহজে সবকিছু আমরা হাতে পাই, ঠিক কিনা বলেন? সবকিছুই আমরা খুব সহজেই হাতে পেয়ে যাই। আজকে একটি বিশেষ দিন, 27 রজব। এই রজবের দিনে, 27 রজবের দিনে কি হয়েছিল কেউ বলতে পারবেন? কি হয়েছিল? লাইলাতুল মিরাজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একটি প্রশ্নের উত্তর দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আজকে আমার নবীর মেরাজ, এই মেরাজ 1500 বছর আগে, কত বছর? 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতিভাবে তিনি মক্কা শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে তারপরে বাইতুল মামুর পাড়ি দিয়ে আল্লাহর আরশে চলে গেলেন। এখানে তিনি গিয়েছেন মাঝরাত থেকে শেষ রাত পর্যন্ত, 5 ঘন্টা কি সর্বোচ্চ 6 ঘন্টা। সম্মানিত উপস্থিতি, আজকের মানুষ অত্যন্ত মেধা এবং যুক্তি, কোরআন এবং সায়েন্স দ্বারা যুক্তি দিয়ে সবকিছু তারা পরীক্ষা নিরীক্ষা করতে চায়। আজকের মানুষ প্রশ্ন করতেছে, বিশেষ করে আধুনিক সভ্যতা, আধুনিক বিশ্বের মানুষগুলো প্রশ্ন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে শত শত মাইল পাড়ি দিয়ে, 1000 বছরের পথ পাড়ি দিয়ে কিভাবে গিয়েছিলেন মাত্র 5-6 ঘন্টা, 1 রাতের ভিতরে? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এর উত্তর আমি ইনশাআল্লাহ সায়েন্স এবং কোরআন থেকে দেব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন 1905 সালে। কয় সালে? কথা বলেন সবাই। টুইন প্যারাডক্স, থিওরি অফ রিলেটিভিটি।
যারা আপনারা সায়েন্স পড়ছেন এটা জানবেন, না জানলেও গুগলে সার্চ দিলেন জানতে পারবেন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, টুইন প্যারাডক্স। এর সূত্র সাবলীল ভাষায় আমি বলি, দুজন যমক ভাই, 30 বছর বয়স, একজন পৃথিবীতে আছে, আর একজন আলোর গতিতে মহাশূন্যে চলে গিয়েছে। আলোর গতির চাইতে বেশি গতি যে কোনো এক যানবাহনে কোথায় চলে গিয়েছে? মহাশূন্যে, আকাশে চলে গিয়েছে। 3 বছর পরে যমজ ভাই যে আকাশে চলে গিয়েছিল সে পৃথিবীতে আসছে। আসার পরে দেখছে যে তার যমজ ভাই বুড়ো হয়ে গেছে, আর নিজে যেমন ছিল 3 বছর আগে তেমনই হয়ে গেছে। ভাইকে বলতেছে, ভাই তুমি বুড়ো হয়ে গেছো কিভাবে? 3 বছরে। বলতেছে, কি বলো 3 বছর? 20 বছর পার হয়ে গিয়েছে। এখন আকাশে যে ভাই গিয়েছে সেও অবাক। আলবার্ট আইনস্টাইনের সূত্র, আমি মিথ্যা বলছি না। মাত্র 3 বছর পার করলাম, এখানে 30-20 বছর কিভাবে শেষ হয়ে গেল? বিজ্ঞানী আইনস্টাইন থিওরি দিয়েছে যে কোনো বস্তু যদি আপেক্ষিকতার সূত্র দিয়ে বলছে, কোনো বস্তু বা যানবাহন বা কোনো মানুষ যদি আলোর গতির বেশি গতিতে মহাকাশে যান করে, মহাকাশে আরোহণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য সময়টা স্থির হয়ে যায়। সে যত বছরই থাকুক না কেন তার শরীর, তার সব কিছু সেম থাকবে। পৃথিবীতে আসলে দেখবে অনেক বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবী 5 ঘন্টা কি 6 ঘন্টা তিনি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে, গুগল ম্যাপে দেখবেন 1461 কিলোমিটার, যেটা গাড়িতে যেতে লাগে 13 ঘন্টা 13.5 ঘন্টা লাগে। তৎকালীন কি গাড়ি ছিল? পায়ে হেঁটে যেতে লাগে 25 দিন। তা আমার নবী এত অল্প সময়ে কিভাবে গেলেন? ওখান থেকে প্রথম আসমানে 500 বছরের রাস্তা, তারপরে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, সপ্তম আসমান পাড়ি দিয়ে তিনি চলে গেলেন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে বাইতুল মামুর চলে গেলেন, সিদরাতুল মুনতাহা চলে গেলেন, সেখান থেকে তিনি আল্লাহর আরশে চলে গেলেন। কিভাবে এত দ্রুত সম্ভব? বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সূত্র প্রমাণ করে যে কোনো কিছু যদি আলোর গতির চাইতে বেশি গতিতে চলে যায় তাহলে অবশ্যই তার জন্য সময়টা বেঁধে যায়। পৃথিবীর নিয়মে সেটা হয়ে যায় অনেক হিসাব, কিন্তু তার কাছে সেটা সময়টা বেঁধে যায়। সুতরাং আপনাদের সম্মুখে আমি বলতে চাই, আমার নবী গিয়েছিলেন কোন পশুর পিঠে চড়ে? বোরাক। সকলে বলেন বোরাক। বোরাকের গতি কেমন ছিল? বিদ্যুতের গতির চাইতেও বেশি। চোখের পলক, একটা চোখের পলক দিবে যত দূর যায় তার চাইতেও বেশি দূরে বোরাকের এক একটা ডানা চলে যায়, এক একটা পা চলে যায়। আল্লাহু আকবার। তাহলে 1500 বছর আগে, আজ 1500 বছর পরে 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যে সূত্র দিয়েছে, এই সূত্র 1500 বছর আগে সত্যতা প্রমাণ করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই সূত্রটা আরো যদি আরেকটু বলি তাহলে আরো পরিপূর্ণতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মাআরিজের মধ্যে 4 নম্বর আয়াতে সুন্দর করে এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মানুষের যে সমস্ত রূহু আছে সমস্ত রূহু আল্লাহর কাছে চলে যায় হিসাবে একদিন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু, যার পরিমাণ হবে 50 আলফা সানা, পৃথিবীর নিয়ম অনুযায়ী হয়ে যায় 50,000 বছর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথা কোথায় বলেছেন? পবিত্র কোরআনে। এই কোরআন থেকেই আলবার্ট আইনস্টাইন 1500 বছর পরে এই সূত্র সুন্দর করে বলছেন কি? থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আলোর গতির চাইতে যদি কোনো বেশি দ্রুত চলে যায় সময়টা তার জন্য বেঁধে যায়। আর আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, কি বলছেন? তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফিহি ইলাইহি কানা মিকদারুহু আলফা সানা, অর্থাৎ মানুষের রূহ যখন কবজ হয় এবং ফেরেশতারা পৃথিবী থেকে যখন আসমানে চলে যায়
এই চলে যাওয়ার সময়টা একদিন সমান 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং বিজ্ঞানের এই সমস্ত থিওরি যুক্তিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিরাজে গিয়েছিলেন এটা সত্য। এটাকে যদি রাম বাম নাস্তিক যদি এটাকে মিথ্যা প্রমাণিত করতে চায়, তাহলে আমরা তাদের চোখে আঙ্গুল দিয়ে কোরআনের যুক্তি দিয়ে, হাদিসের যুক্তি দিয়ে এবং বিজ্ঞানের যুক্তি দিয়ে তাকে থেকে আমরা ভুল প্রমাণিত করতে পারবো, ভুল প্রমাণিত করতে পারবো, ভুল প্রমাণিত করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হাদিসের দলিল কোথায়? মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলতেছেন, লাউ কানাদ দীনু ইনদা সুরাইয়া লাযাহাবা বিহি রাজুলুন মিন ফারিসা। পৃথিবীর মানুষ শুনে নাও, দিন যদি, এলেম যদি দূর আকাশের সুরাইয়া নামক দূরবর্তী তারকার ভিতরে চলে যায়, ইংলিশ এটাকে বলে, সায়েন্সের ভাষায় বলে এটাকে সাইরাস তারকা। এই সাইরাস তারকার ভিতরে যদি চলে যায়, তাহলে ফারসি সম্প্রদায় এক ব্যক্তি ওটা সিনিয়রতে সহায়ক হবে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আকাশ মহাকাশ সবচাইতে দূরে যে ফেরেশতারা, ওখানে যে সবচেয়ে বড় তারকা কোন তারকা, এটা নবী কিভাবে জানলেন? তিনি কি উপরে গিয়েছিলেন? এখান থেকে তো প্রমাণিত হয় নবীজি উপরে না গেলে কিভাবে দেখলেন যে সবচাইতে বড় তারকা কোথায়, দূরবর্তী তারকা কোথায়? আসেন, ১,৫০০ বছর পরে বিজ্ঞান প্রমাণ করছে যে মহাকাশ বিজ্ঞান, যে আকাশের সবচেয়ে দূরের যে তারকা, সেই তারকার নাম হচ্ছে সাইরাস তারকা। হাদিসে যাকে বলা হয় সুরাইয়া। আল্লাহু আকবার বলবেন না? মনে মনে বলেন। তাহলে হাদিস, কোরআন, বিজ্ঞান সবকিছু দ্বারা প্রমাণিত আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করেছেন সত্য, এবং সপ্ত আসমান ভেদ করেছেন, এটাও সত্য। আল্লাহু আকবার। ভূমিকার আলোচনা এখানে শেষ। বেশি সময় নিয়ে ফেললাম, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা জিলজাল তেলাওয়াত করেছি। কোরআনের ৯৯ নম্বর সূরা, সূরাতুল জিলজাল। এটার ভিতরে ৮টি আয়াত রয়েছে, ৩৬টি শব্দ আছে, ২৫৬টি বর্ণ আছে, হরফ আছে। এই সূরা তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই সূরাটা মাদানী সূরা। এবং আরেকটা মত পেশ করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়ে বর্ণনা করতেছেন যে এই সূরাটা মাক্কি সূরা। তা যাই হোক, আমরা মাক্কি এবং মাদানী হিসাবে ধরে নিলেও আমরা এর বৈশিষ্ট্য পাই, এর ভিতরে মাক্কি সূরার অনেক বৈশিষ্ট্য আছে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল জিলজাল, জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রলয়ঙ্কর, ভূমিকম্প, থরথর করে কাঁপে, ভূমিকম্প হয়, ভূমিকম্প। এই সূরার নামকরণ করার কারণ হচ্ছে সূরার ভিতরে বিশেষ করে ভূমিকম্প অর্থাৎ কিয়ামত সম্পর্কে, কিয়ামতের মহাপ্রলয়ঙ্কর সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার কারণে এর নামকরণ করা হয়েছে সূরাতুল জিলজাল, যাকে আযঝালঝালা শব্দ বলা হয়। প্রিয় উপস্থিতি, এই সূরার মর্তবা হচ্ছে, শানে নুজুল হচ্ছে, মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করত, এ মুহাম্মদ তুমি নবী দাবি করতেছো, আল্লাহর কথা বলতেছো, সে বলতেছে কিয়ামত খুবই কাছে, কিয়ামত খুবই সন্নিকটে, তাহলে বলো মাতা সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ নবী এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে এই সূরা নাজিল করলেন। এবার আসুন এর মর্তবা কি। আবু দাউদ শরীফের ১৩৯৯ নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে।
এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে কোরআন থেকে কিছু পাঠ করে শোনান, কোরআন থেকে আমাকে কিছু পড়িয়ে দেন। আল্লাহ নবী বলতেছেন ইকরা সালাসাম মিন আলিফ লাম রা। সাহাবী তুমি কোরআন থেকে আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, কয়টা সূরা? এবার সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ কাবিরাত সিন্নি ওয়াশতাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি। ইয়া রাসূলুল্লাহ কিভাবে পারবো, বৃদ্ধ হয়ে গিয়েছি, বুড়া হয়ে গিয়েছি, কলব শক্ত হয়ে গিয়েছে এবং আমার জিহ্বা মোটা হয়ে গিয়েছে, এটা আমার জন্য কষ্টকর। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা সালাসাম মিন হামিম। সাহাবী তুমি হামিম বিশিষ্ট 3টা সূরা তেলাওয়াত করো। কোরআনের মধ্যে হামিম বিশিষ্ট সূরা আছে 7টা। কয়টা? আলিফ লাম রা বিশিষ্ট সূরা আছে 5টা। সাহাবী এবার ওই একই উত্তর দিয়েছে যে কাবিরাত সিন্নি বয়স বেড়ে গিয়েছে, ওয়াশতাদ্দা কলবি কলব শক্ত হয়ে গিয়েছে, ভিতরে ঢোকে না, ওয়া গালুযা লিসানি জিহ্বা মোটা হয়ে গিয়েছে। এবার আল্লাহ নবী বলতেছেন ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত। তাহলে সাহাবী তুমি কোরআন থেকে ইউসাব্বিহু বা সাব্বাহা লিল্লাহ এই বিশিষ্ট 3টা সূরা তেলাওয়াত করো। কোরআনের মধ্যে 7টা সূরা আছে ইউসাব্বিহু বা সাব্বাহা বিশিষ্ট। সাহাবী এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকরিনি আমাকে এমন সূরা পড়ান, সূরাতান জামিআ, এমন সূরা আমাকে তেলাওয়াত করিয়ে দেন, এমন সূরা আমাকে শিক্ষা দিয়ে দিন যেই সূরাটা শব্দে হবে, আয়াতনে হবে ছোট, কিন্তু যার ভিতরে সমস্ত কিছু চলে আসবে, যাকে বলা হয় সূরাতুল জামিআ। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে সুন্দর করে চমৎকার করে পড়িয়ে দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। সূরার গুরুত্ব। এবার আসি এই সূরার ফজিলত সম্পর্কে কি আছে। মুসলিম শরীফের হাদিস 2893 নম্বর হাদিস। কয় নাম্বার? 2893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আনাস বিন মালিক বর্ণনা করতেছেন আল্লাহ নবী এক সাহাবীকে প্রশ্ন করছেন তুমি কি বিবাহ করেছো? এবার সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে বিবাহ করব, আমার তো কিছুই নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। এবার আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবী তোমার কাছে কি সূরা ফাতিহা নাই, তোমার কাছে কি সূরা জিলজাল নাই? এবার ওই ব্যক্তি বলতেছে নাম ইয়া রাসূলুল্লাহ আছে। তাহলে এবার আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন রুবুল কুরআন। আর একটা হাদিসে আসছে, পরের হাদিস সুলুসুল কুরআন। আর একটা হাদিসে আসছে নিসফুল কুরআন। তোমার কাছে কি সূরা জিলজাল আছে? বলতেছে হ্যাঁ। তাহলে আমার নবী বলতেছেন নিসফুল কুরআন। জিলজাল যদি থেকে থাকে মনে করবা এটা কোরআনের অর্ধেক। আল্লাহু আকবার। হাল ইনদাকা তোমার কাছে কি আছে সূরাতু আলিফ লাম রা, সূরাতু ফাতিহা। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করছেন কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস আছে? সাহাবী বলতেছেন আছে। তাহলে এবার আল্লাহ নবী বলতেছেন সুলুসুল কোরআন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে তাহলে 3-এর 1 অংশ তেলাওয়াত করলো। এভাবে বলতে বলতে বলতেছেন তাজাওয়াজ, তুমি বিবাহ করে নাও। এই সূরাগুলো যখন তুমি তেলাওয়াত করবা পুরো কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে এবং এটাই হবে তোমার জন্য মোহরানা। আল্লাহু আকবার।
পরের হাদিস, দুইটা হাদিসের পরে 2895 নম্বর হাদিসে আসছে, আল্লাহ নবী বলতেছেন, মান করা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিনিসফিল কুরআন। যে ব্যক্তি ওযু সহকারে সূরাতুল জিলজাল তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনের অর্ধেক সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ফজিলত শেষ, এবার আমরা সংক্ষিপ্ত তাফসীরে চলে যাই। সূরা জিলজাল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, মুফাসসিরিনগণ বলতেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভূমিকম্প দিবেন, মহাপ্রলয়ঙ্কারী হবে, এটা কি সিংগায় ফুৎকার দেওয়ার আগে হবে নাকি সিংগায় ফুৎকার দেওয়ার পরে হবে? প্রথম ফুৎকারের আগে হবে নাকি দ্বিতীয় ফুৎকারের পরে হবে, এটা নিয়ে মতভেদ আছে। তবে অধিকাংশ মুফাসসিরদের মত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম ফুৎকার দিবেন, আল্লাহর আদেশে যখন ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত পৃথিবী প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল হাজের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের প্রলয়ঙ্কারী যে শব্দ, যে কার্যাবলী আছে, এটা অত্যন্ত কঠিন, খুবই কঠিন, খুবই মারাত্মক বিষয়। কারণ কিয়ামত যখন সংগঠিত হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, পৃথিবী লয় লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে টেনে লম্বা করা হবে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, তখন পৃথিবী তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিয়ে পৃথিবী খালি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে অনেক জায়গায় কিয়ামতের এই ভয়াবহতা বলেছেন। আমরা এখন যারা বাস করতেছি, আর অল্প কিছুদিন পরে এমনও তো হতে পারে কিয়ামত হয়ে যাবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে আর কোনো নবী আসে নাই। এখন শুধু আস্তে আস্তে কিয়ামতের আলামতগুলো চলে আসবে আমাদের কাছে। সম্মানিত সুধী, কিয়ামত কখন হবে এর সিমটম বলা হয় নাই, শুধু কিছু চিহ্ন বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আমি কিয়ামতের আলামতের দিকে যাব না, শুধু কিয়ামতের ভয়াবহ অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন কিয়ামতের প্রলয়ঙ্কর হবে, তখন পৃথিবী তার ভিতর থেকে, ভূগর্ভ থেকে তার কলিজাগুলো, তার মূল সম্পদগুলো বের করে দেবে। আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পৃথিবীর মূল সম্পদ কি, কলিজা কি? এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ এবং তার নবী সবচেয়ে ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ এবং তার নবী সবচাইতে ভালো জানেন। এবার আল্লাহর নবী বলতেছেন, শোনো, দুনিয়ার মধ্যে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের যে মহাপ্রলয়ঙ্কর হবে, এর তখন পৃথিবী তার ভিতর থেকে কলিজাগুলো বের করে দিবে। কলিজা হচ্ছে ভূগর্ভের মধ্যে যে সমস্ত মূল্যবান সম্পদ আছে, হীরা, স্বর্ণ, জহুরাত, এই সমস্ত মূল্যবান সম্পদ আছে, সব কিছু বের করে দেবে। বের করার পরে মানুষরা দেখে দেখে বলবে, হায়, স্বর্ণের পিলার দেখবে, রূপার পিলার দেখবে, হীরার পিলার দেখবে। দেখার পরে বলবে যে, হায় রে, ডাকাত বলবে, আমি কি এই সম্পদের জন্য মানুষকে হত্যা করেছিলাম? চোর বলবে, হায় রে, এই সম্পদের জন্য কি আমার হাত কাটা হয়েছিল? চুরির দায়ে আমি আমার হাত হারিয়েছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে, এই সম্পদের জন্য আমি আমার বোনকে সম্পদ দেই নাই। আমার বোন, আমার বাবা মারা যাওয়ার পরে যে সম্পদ রেখে গিয়েছিলেন, আমার বোনকে সম্পদ না দিয়ে আমি তাকে ছিন্ন করেছিলাম, সম্পর্ক ছিন্ন করে তাকে মাহরুম করেছিলাম, যার কারণে আজকে অবস্থা। তাহলে কি হবে? বলবে, আজকে কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, আজকে এই সম্পদগুলোর দিকে কেউ তাকায় থাকতেছে না, আজকে কেউ পা বাড়াইতেছে না, স্পর্শ করতেছে না। তাহলে এই অমূল্য, যার কোনো মূল্য নাই, এই মূল্যহীন সম্পদের জন্য দুনিয়ায় আমি মানুষকে হত্যা করছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, মানুষকে মানুষ বলে মনে করি নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। আজকে এই কঠিন মুহূর্তে এই সম্পদের কোনো দাম নাই। মানুষগুলো বলবে, এর কি হলো? পৃথিবীর কি হলো? এমন হচ্ছে কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো দুনিয়ায় স্বাভাবিক থাকার মধ্যে হঠাৎ করে যখন কিয়ামতের প্রকম্পন শুরু হয়ে যাবে, আমরা ভূমিকম্প দেখি না? কথা বলেন, দিন দিন বাড়তেছে, অনুভব করতেছে, দিন দিন কমতেছে না, বাড়তেছে। আমাদের দেশে আল্লাহ তাআলা এখন আমাদেরকে রহমতের ভিতরে রাখছেন, এখনো 7 পয়েন্টের ভিতরে এখনো আসে নাই। পশ্চিমা দেশগুলো, জাপানের ভিতরে দেখবেন 7 পয়েন্ট, 8 পয়েন্ট যখন চলে আসে, শত শত তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ধসে একদম ধূলিসাৎ হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় ভূমিকম্প হচ্ছে কোনটা? কিয়ামত। যেটা সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, হায় কি হলো, পৃথিবীর কি হয়ে গেল, পৃথিবী কি হয়ে গেল, এমন কেন অবস্থা? ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার ভূগর্ভের মধ্যে সমস্ত খবরগুলো প্রকাশ করে দিবে। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর খবর কি? আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর খবর হচ্ছে পৃথিবী যেই জায়গায় বসে কোন ব্যক্তি কোন কাজ করেছে, অপকর্ম করেছে, সব কিছু সেদিন বলে দিবে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাজ যদি মানুষ করে থাকে আড়ালে, সেটাও কি পৃথিবী বলে দিবে? এবার আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ, পৃথিবী সেদিন সমস্ত খবর বলে দিবে। পৃথিবী বলবে, আল্লাহ, আমার এই জায়গায় বসে আজকে এই বুড়িচংয়ের মধ্যে, বুড়িচংয়ের এলাকায় অমুক জায়গায় বসে অমুক ব্যক্তি শীতের দিনে
আল মানুষের হাল চাষ করতে গিয়ে আইল ঠেলেছিল। আপনারা কি বলেন? জমির আইল ঠেলে বলেন। ভালো ভালো মানুষ যখন জমি চাষ করতে যায়, রাতের আধারে একা একা, দিনের বেলা একা একা যখন চাষবাস করতেছে, পাশের জগনার জমির ভিতরে আইল ঠেলে খেয়েছে, এমন মুমিন বান্দা এদিকে নাই? আছে? আছে। আমি মনে করেছিলাম অন্য অন্য এলাকায় আছে। আপনারা তো এখানে আলেম ওলামাদের দেশ। পৃথিবী সেদিন বলবে, রব্বে কারীম, আমার অমুক জায়গায় বসে মানুষ আইল ঠেলে খেয়েছে। সেদিন বলবে, আল্লাহ, আমার অমুক জায়গায় এই ব্যক্তি এটা করছে, আপনার কাছে আজকে বললাম আপনি তাকে গ্রেফতার করেন। বলবে আল্লাহ তাআলা, অমুক জায়গায় বসে অমুক ব্যক্তি কলমের খোসায় লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছে, একটা কলমের খোসা দিয়ে আল্লাহ তাআলাকে ধরেন। পৃথিবী সেদিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই জায়গায় বসে অমুক ব্যক্তি তার ভিতরে যে সমস্ত বদমাইশি ছিল সেই চরিতার্থ করেছে। পৃথিবী বলবে, আল্লাহ তাআলা এই সম্পদের জন্য মানুষকে এখানে বসে গলায় ছুরি দিয়েছে, এই অমুক জায়গায় জিনা করেছে, ব্যভিচার করেছে। সেদিন প্রত্যেকের খবর সব কিছু পাই টু পাই সেদিন পৃথিবী বলে দিবে। নাউজুবিল্লাহ। সম্মানিত শুধুই চিন্তা করেন সেই কি বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কিয়ামত যখন হয়ে যাবে, মানুষগুলো তখন কোনো উপায়ন্তর থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলবেন, কুল্লু মান আলাইহা ফান, সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কেউ সেদিন জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে যারা চেয়ার পেয়ে মানুষকে তোমরা, মানুষের উপরে তোমরা জুলুম করেছো, যারা রাজত্ব করতে গিয়ে মানুষদেরকে তোমরা মানুষ বলে মনে করো নাই, নিরপরাধ মানুষদেরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসাইছো, তোমরা মানুষের জোর পেয়ে, ক্ষমতা পেয়ে তোমরা মানুষকে পায়ের নিচে পিষ্ট করেছো, তোমরা যারা ক্ষমতা পেয়ে মানুষদেরকে জুলুমের চাকার নিচে পিষ্ট করে তাদের জীবন ধ্বংস করে দিয়েছ, ওই সমস্ত নেতারা, ওই সমস্ত বাচ্চারা আজকে কোথায়? কথা বলো, সামনে আসো, জবাব দাও। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেদিন কোনো নেতা আর কথা বলবে না, জবাব আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের অধিকারিত্ব সব কিছু মহাপ্রতাপশালী, মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, দুনিয়ায় 2 দিনের ক্ষমতা পেয়ে আমি মানুষকে জুলুম করতেছি, এই জুলুম এর বিচার একদিন নেওয়া হবে, আমার থেকে নেওয়া হবে, আপনার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীতে তোমাদেরকে 2 দিনের জন্য জীবন দিয়েছিলাম, তোমাদেরকে রাজত্ব দিয়েছিলাম, কাউকে মেম্বার বানিয়েছিলাম, কাউকে চেয়ারম্যান বানিয়েছিলাম, কাউকে এমপি বানিয়েছিলাম, কাউকে মন্ত্রী বানিয়েছিলাম, কাউকে সরকার বানিয়েছিলাম, প্রেসিডেন্ট বানিয়েছিলাম। তোমরা আজকে তোমাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছিল, সুযোগ কতটুকু তোমরা সৎ ব্যবহার করেছো, কতটুকু তোমরা এর অপব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সবটুকু পাই হিসাব করবেন। তোমরা খাটের নিচে তেল রাখছো কিনা তাও বলতে হবে। আমাদের দেশে হয়েছে না এমন? মেম্বারের কাছে চাল আসে 1 বস্তা,
ওখান থেকে উপর থেকে কমতে কমতে এক বস্তা চাল হয়ে যায় 2 কেজি 1 কেজি, এমন হয় না? হয়। সম্মানিত সুধী, সব কিছু সেদিন পৃথিবী বলে দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, সেদিন মানুষগুলো প্রকাশ পাবে, ইয়াসদুরুন নাস আশতাতা, বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কিরাম বলতেছেন, কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে বিচার করার জন্য বসবেন। বিচার করতে গিয়ে মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। কয় দলে? সবাই বলেন, কয় দলে বিভক্ত হবে? 3 দলে। এক দল থাকবে ডান সাইডে, আর এক দল থাকবে বাম সাইডে, আর এক দল থাকবে একদম সামনে। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যেও আসছে। মুফাসসিরিনে কিরাম বলতেছেন, যারা বাম সাইডে থাকবে তারা হবে জাহান্নামী, নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ মানে নাই, নবীকে নবী মানে নাই, যারা পাপ করেছে, এমনকি এমনও মুসলমান থাকবে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানছে, কিন্তু ঠিক মতো ইবাদত করে নাই, ঠিক মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এই সমস্ত মানুষরা থাকবে বাম সাইডে। তারপরে একদম সামনে থাকবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলতেছেন, তাফসীরের মধ্যে আসছে, সামনে যারা থাকবে একদম ভিআইপি সিট। আল্লাহ তাআলা বাবা আদম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন তারা থাকবে একদম সামনে। ডান সাইডে থাকবে কারা? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, যারা ওলি নবীদের সাহচর্য পেয়েছে, যারা নবীদের কথা মেনেছে, সেটা তারা থাকবে ডান সাইডে। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করবেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের উপরে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের উপরে, ওয়াশ-শুহাদা, আল্লাহর রাস্তায় শহীদদের উপরে, ওয়াস-সালিহিন, যারা নেককার তাদের উপরে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন মানুষ যা ছোট ছোট একদম ক্ষুদ্র অনুপরিমাণ যে সমস্ত ভালো কাজ করেছে সব কিছু সেদিন দেখানো হবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ নবী বলতেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, আল্লাহর নবী আমাকে বলতেছেন, আয়েশা, তুমি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ যত ক্ষুদ্র হোক এটা কখনো ছেড়ে দিও না, এটা কখনো ছেড়ে দিও না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলতেছেন, মহিলাদেরকে এই ওয়াজটা করতেছেন, মহিলারা তোমরা দুনিয়ার মধ্যে যখন পাশের বাড়ির মহিলাদেরকে থেকে যখন তোমাদের কাছে বাটিতে ঝোল আসবে, কি আসবে? ঝোল আসবে, তরকারি আসবে, এটাকে তোমরা তুচ্ছ করো না, এটাকে তোমরা খাটো করো না। কারণ আল্লাহ তাআলা জানেন মহিলাদের একটা অভ্যাস থাকে নাক সিটকানো, নিজের রান্নাটাই সবচেয়ে বেশি সুস্বাদু আর পাশের মহিলার রান্নাটা আরো তুচ্ছ। হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন, যদি তুমি দেখো একটা ছাগলের দুইটা পায়ের ভিতরে, দুইটা নখের ভিতরে যদি সামান্য গোশত যদি পাকিয়ে তোমার কাছে দেওয়া হয়, তাও তুমি তুচ্ছ করো না। কারণ আল্লাহ তাআলা দেখতেছেন ছোট ছোট জিনিসগুলো সেদিন হিসাব করা হবে। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, আল্লাহর নবীর কথা মুফাসসিরিন কিরাম সুন্দর করে বলতেছেন, মানুষ যে সমস্ত কাজ ঈমানের সাথে করবে, কিসের সাথে? ঈমানের সাথে যে সমস্ত ভালো কাজগুলো করবে, সেদিন মানুষদেরকে ভালো কাজগুলো দেখানো হবে। আল্লাহু আকবার। কারণ মানুষের ভালো কাজগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। একজন মানুষ সারাদিন যত ভালো কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, যদি সে মুসলমান না হয়, ওই ভালো কাজ দ্বারা তার কোনো কাজে আসবে না। কাজে আসবে?
আসবে না। এজন্য মুফাসসিরিনে কিরাম এই তাফসীরের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলতেছেন, বান্দার ঈমানের সাথে যেই সমস্ত ছোট ছোট কাজ করবে, ওই সমস্ত কাজের সেদিন আল্লাহ তাআলার কুদরতিভাবে সব কিছু তাকে দেখানো হবে। তারপরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে তুমি যে সমস্ত ছোট ছোট গুনাহ কাজ করেছো, অপরাধ করেছো, সেইগুলো কিয়ামতের ময়দানে সব কিছু তোমার সামনে হাজির করে তোমাকে দেখানো হবে। সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, মানুষদেরকে বলা হবে, মানুষের হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় বসে হাত দ্বারা মানুষকে ঘুষি মারছে, মারামারি লাগছে, না জেনে মানুষকে ঘুষি মারছে, এই হাত দ্বারা মানুষকে অত্যাচার করেছে, এই হাত দ্বারা সে ঘুষ খেয়েছে, এই হাত দ্বারা সে সুদের লেনদেন করেছে, হাত দ্বারা মানুষকে অত্যাচার করেছে। পা সেদিন বলবে আল্লাহ এই পা মানুষ, ওই পা দিয়ে হেঁটে হেঁটে সে গান বাদ্যের আসরে গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষ জিনার দিকে গিয়েছে। সেদিন মুখ কথা বলবে না, হাত কথা বলবে, সব কিছু বলে দিবে, পা কথা বলবে, সব কিছু প্রকাশ করে দিবে, চোখ কথা বলবে, সব কিছু নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু বলে দিবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার মধ্যে যত পাপ যত ছোট হোক না কেন, তোমরা একে তুচ্ছ মনে করো না, পাপকে হালাল মনে করো না, পাপ যত নিম্ন হোক, তুচ্ছ হোক, এটাকে তুচ্ছ হিসেবে দেখো না। কারণ পাপটা যখন করা হয় ছোট ছোট হতে হতে অনেক বড় হয়ে যায়, বিন্দু বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত পানি হয়ে যায়, সমুদ্র হয়ে যায়। সুতরাং তোমরা লক্ষ্য করে শোনো, দুনিয়ার মধ্যে 60 বছর জীবন পেয়েছো, 70 বছর জীবন পেয়েছো, এই জীবন পেয়ে তোমরা দুনিয়া যা কিছু নাজ নেয়ামত খেয়েছো, এটা খেয়ে খেয়ে তোমরা, তোমাদের কাজ হলো আল্লাহকে আল্লাহ হিসেবে মানা, নবীকে নবী হিসেবে মানা। তারপরে ইমানের সাথে যত ভালো কাজ আছে, যত ক্ষুদ্র কাজ আছে, সব কিছু করবা। আর যে সমস্ত কাজ গুনার কাজ আছে, যত ক্ষুদ্র হোক, সব কিছু তোমরা ছেড়ে দিবা। আয়াতের তাফসীরের মধ্যে আর বলা হয়েছে কোন ক্ষুদ্র কাজ সেদিন প্রকাশ করা হবে, খারাপ কাজ। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ নবীর কথা কোট করে বলতেছেন, যেই সমস্ত ক্ষুদ্র কাজগুলো মানুষ তওবা করে নাই, তওবা করে যেই সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারে নাই, ওই সমস্ত গুনাহগুলো সেদিন দেখা দেওয়া যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মানুষের গুনাহ তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, তওবা ছাড়া গুনাহ মাফ হয়। তাহলে যে ব্যক্তি খাস দিলে তওবা করেছে, তার গুনাহ মাফ হয়েছে। অথচ কোরআনে আসছে সেদিন মানুষ যে যত ক্ষুদ্র কাজ করুক না কেন সব কিছু প্রকাশ করবে, তাকে দেখানো হবে। তাহলে এই দুইটা আয়াতের ভিতরে দ্বন্দ্ব হয়ে যায় কিনা? কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পৃথিবীর মানুষেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাস দিলে তাওবাতান নাসুহা, খাস দিলে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। আর যে গুনাহগুলো মাফ করা হবে, ওইগুলো আখিরাতে সেদিন তোমাদেরকে দেখানো হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের শিক্ষা হচ্ছে যে পাপ কাজ, ছোট ছোট পাপ কাজ দেখানো হবে কোনগুলো, যেগুলো আমরা তওবা করতে পারি নাই, যেগুলো তওবা করতে পারি নাই এইগুলো দেখানো হবে। বাকিগুলো যে গুনাহগুলো তওবা করে মাফ চেয়ে নিয়েছি, ওগুলো আর দেখানো হবে না। সম্মানিত সুধী, আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এখানে যারা আছি আমরা কি কেউ সিউরিটি দিতে পারবো আমি জীবনে কোনো গুনাহ করি নাই? হাত জাগান, কেউ পারবো? এমন কেউ আছি? কেউ নাই। আমাদের সকলেরই গুনাহ আছে। এজন্য আসুন আমরা আজকে এই ময়দান থেকে তওবা তিল্লা করব, আল্লাহ আমি জীবনে এই গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাওবাতান নাসুহা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেবেন। সম্মানিত সুধী, আমি বিদেশি মানুষ, আপনাদের কাছে আসছি, কয়েকটা কথা বলছি, আপনাদের মন হয়তো খুশি করতে পারি নাই।
যদি আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আর এই কথার ভিতরে যদি কিছু আমল করার যোগ্য থাকে, আমলযোগ্য জিনিস থাকে, তাহলে আপনারা দয়া করে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন।